শিলচরের সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের আয়োজিত হৃদয়ের রবীন্দ্রনাথ চেতনার ১৯ শীর্ষক অনুষ্ঠানে গতকাল সন্ধ্যায় গান্ধী ভবনের মঞ্চে কলকাতা থেকে আগত প্রখ্যাত আবৃত্তিশিল্পী মেধা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠান করেন। অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বে মঞ্চের সভাপতি বিশ্বজিৎ দাস সবাত বক্তব্য রাখেন। 19 শহর, 17 আগস্টের শহর, 21 জুলাইয়ের শহর, 16 মার্চের শহর। এই যে জন্ম নেওয়া মানুষ, লাখ লাখ জনকে পরাস্ত করে যে মানুষটা জন্ম নিয়েছে, সেই মানুষগুলো আমাদের শহীদরা যারা প্রাণ দিয়েছেন, অর্থাৎ শূন্যতাই শুধু নয়, শূন্যের ভেতরে তো কেউ দেখুনি কখন। আমরা এই যে নিজের সাথে নিজেকে পরিচয় করে দেওয়ার জন্য হৃদয়ের রবীন্দ্রনাথ চেতনায় 19 এই শীর্ষক অনুষ্ঠান করি। 17 মার্চ যে মিছিল হবে, পথচলা হবে, সেই পথচলায় আমরা আমাদের যে অধিকার, 19 আমাদেরকে আমাদের অধিকার আদায়ের কথা বলে, 19 আমাদেরকে প্রথম সব প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়াতে বলে। আমরা 19কে সামনে রেখে যে পথচলা অংশগ্রহণ করবো, সে শুধু উদযাপনের জন্য নয়। এই যে বললাম, এই ইকোনমিক ইমার্জেন্সিটা আমাদের জন্য নয়, যারা ইকোনমিক ইমার্জেন্সি যাদের জন্য হয়েছে তাদের বিরুদ্ধে 17 তারিখ আমরা পথচলায় আওয়াজ করব। এরপর সভাপতি বিশ্বজিৎ দাস, সহ সভাপতি মনোজ দেব, সম্পাদক অজয় রায় প্রমুখ সবাই মিলে আবৃত্তি শিল্পী মেধা বন্দ্যোপাধ্যায়কে উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা স্মারক দিয়ে সম্মান জানানো হয়। এই অনুষ্ঠানের পরেই আবৃত্তি শিল্পী ভিন্ন ধরনের বেশ কয়েকটি আবৃত্তি পরিবেশন করেন। হঠাৎ দেখি কোলের উপর বর্ণ পরিচয়, আমার সাহস গেল বেড়ে, আমি আর যাব না হেরে, ইচ্ছে মতো বিশ্বটাকে করব এবার জয়, আমার এখন আগলে রাখে বর্ণ পরিচয়। কে গো তুমি বিদ্যাসাগর, তোমার এত আলো, ভয় ঘুচিয়ে আমার বুকে আধার মানিক জালো, বর্ণ দিয়ে শব্দ সাজাও, রক্ত শিরায় মাদল বাজাও, বাংলা ভাষার উচ্চারণে দূর হলো সংশয়। ওপারে ঢাকায়, এপারে শিলচরে, তারা ভালোবাসা বাংলা ভাষার জুড়ি। 19 মে আর 21 ফেব্রুয়ারি সিঁদুর পরিয়ে নেওয়া যায় এত আলো, প্রাণের পুণ্যে হয়ে ওঠে জমকালো, সে আলোয় দেয় মারের সাগর পাড়ি। 19 মে আর 21 ফেব্রুয়ারি সে আলো টলে না মৃত্যুর কালো ঝড়ে, তর্জনী তুলে জেগে থাকে ঘরে ঘরে, দুলিয়ে গলায় তাজা বুলেটের মালা, পার হয়ে যায় শ্মশান ও কারবালা। হাজার মুখের মিছিলে দিয়েছে পাড়ি। 19 মে আর 21 ফেব্রুয়ারি। 19 আমার 19, কৃষ্ণচূড়ার আগুন হয়ে আমার মনে 19। 19 আমার 19, তোকে নিয়ে বলতে ভীষণ ভয়, কারো কাছে তুই যে অতীত, কেউ বলে অবক্ষয়, আমার কাছে 19 তুই অহিংসারই জয়। 19 রে বন্ধু আমার, তোকে নিয়ে ভাবতে ভীষণ ভয়, কবির চোখে কল্পনা তুই অপার যন্ত্রণা, আবার শিশুর মনে কৌতূহল তুই অগাধ বিস্ময়। তোকে নিয়ে বন্ধু আমার ভাবতে ভীষণ ভয়। হয়তোবা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এক কাঁঠাল ছায়ায়। হয়তোবা হাঁস হব, কিশোরীর ঘুমুর রহিবে লাল পায়ে, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ
ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়। ঘরে এসে পৌঁছিয়ে দেয় কারে, তখন তাদের আরম্ভ হয় নব নব কাহিনী জালবোনা, দুঃখে সুখে দিন মুহূর্ত গোনা। একে একে 3টি মেয়ের পরে শৈল যখন জন্মালো তার বাপের ঘরে, জননী তার লজ্জা পেল, ভাবলো কোথা থেকে অবাঞ্ছিত কাঙালটারে আনলো ঘরে ডেকে। বৃষ্টি ধারা চাইছে যখন চাষি, নামলো যেন শিলা বৃষ্টি রাশি। বিনা দোষের অপরাধে শৈলবালার জীবন হলো শুরু, পদে পদে অপরাধের বোঝা হলো গুরু। কারণ বিনা যে অনাদর আপনি উঠে জেগে, বেড়েই চলে সে যে আপন বেগে। মা তারে কয় পোড়ার মুখী, শাসন করে বাপ। গান গাই আমি বাংলার গান গাই, আমি আমার আমি চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি বার